সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিসকভারি টেলিভিশন 24 থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন। বরাবরই আমরা ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা সরাসরি হাজির হয়ে থাকি এবং আজকে আমরা হাজারিবাগ অর্থাৎ বেড়িবাঁধ, রাজধানীর বেড়িবাঁধের হাজারিবাগ গরুর হাটে কোরবানির উপলক্ষে যারা গরু নিয়ে আসছেন, যারা গরু কিনবেন এবং তাদের সমাগম এখানে, এবং এই হাজারিবাগ গরুর হাট থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি এবং আমরা বিষয়টা এখান থেকে গরু কী দামে বিক্রি হচ্ছে বা কেমন করে তারা কিনছেন বা কোথেকে আসছে এগুলো আমরা জানবো। এখানে আমাদের সামনে আছে একজন ব্যবসায়ী, যিনি একটু বলে রাখি আপনাদের যে রাজধানীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই গরু আসে, কখনো খামারি গরু বা কখনো গৃহস্থের গরু এসে থাকে। এবং বিশেষ করে আমরা আজকের যে মার্কেটটাতে কিন্তু ভারতীয় গরু তেমন আমরা দেখিনি, সবই দেশি গরু এখানে যে আমরা দেখছি। এখানে আমার পাশে এক ভাই আসছে, ইনি সিরাজগঞ্জ থেকে উনি আসছেন এবং ওনার কালেকশানে বেশ কিছু গরু আমরা এখানে দেখেছি এবং এই হাটে উনি তুলেছেন। এবং আমরা জানবো যে গরু কীভাবে আপনি লালন পালন করছেন। আসসালামু আলাইকুম। আমি গরু লালন পালন করছি, মনে করেন যে ভুসি খাওয়াইছি, খেয়ার খাওয়াইছি, মেলা জিনিসপাতি খাওয়াইছি, ওষুধ মষুধ কিছু খাওয়াই দেয়। আমার পালের 10টা গরু আর 11টা কিনছি, মোট 21টা গরু নিয়েছি হাজারিবাগ হাটে। আমি বিক্রি দাম করতেছে, ভালোই দাম করতেছে, দাম খারাপ করতেছে না। তাদের মোটামুটি আজকে বাজার ভালো দেখা যাইতেছে, বাজার মোটামুটি খুব ভালো। আচ্ছা, আজকে আমরা আমাদের সামনে যে গরুটা আমরা দেখছি বেশ বড়, এখানে কত মন মাংস হতে পারে আনুমানিক? 15 মন মাংস হতে পারে। আচ্ছা, এটা কত চাচ্ছেন আপনি? দাম চাইছে 550। 5.5? হ্যাঁ, 5.5 লাখ। 5.5 মানুষের 3.5 লাখ 4 লাখ দাম কইতেছে। হ্যাঁ, আচ্ছা, গরু তো আপনি আগেও নিয়ে আসছেন। হ্যাঁ, হাটে এবার কি দাম বেশি না কম মনে হয় আপনার? আগের তো দাম মোটামুটি বেশি। মোটামুটি একটু বেশি না? হ্যাঁ, মোটামুটি বেশি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, যেমনটি জানলাম আমরা যে 15.5 মন হয়তো মাংস হবে এবং 5.5 লাখ টাকা উনি দাম বলেছেন এবং 3.5 বা 4 লাখ টাকা দাম হচ্ছে। অর্থাৎ মাঝামাঝি কোনো জায়গায় হলে হয়তো আমরা এই দামের মধ্যে হয়তো বেচাকেনা হবে। তো আমরা কিন্তু এখানে শুধু এইটাই না, অন্যান্য গরুও রয়েছে এখানে, বিশেষ করে কোরবানির জন্য। আমরা জানি, একটু বলে রাখি প্রিভিয়াস যে হিস্ট্রি, যে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে এই কোরবানির প্রচলন শুরু হয় মুসলিমদের মধ্যে এবং সবচেয়ে প্রিয় বস্তু যেটা, প্রিয় জিনিস যেটা, সেটা আল্লাহর রাহে এটা বিসর্জন দেওয়া, এটাই হলো কোরবানি। এবং ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু এই বিসর্জন দেওয়ার জন্য, কোরবানির জন্য আল্লাহর আদেশে গিয়েছিলেন এবং সেখানে আমরা যেটা জেনেছি বা দেখেছি, পরবর্তীতে একটা উট বা দুম্বা এগুলো কোরবানি হয়। এবং এখন আমরা যে কোনো প্রাণী পশু, যেমন ছাগল হতে পারে বা কোরবানির জন্য গরু হতে পারে, উট হতে পারে, হালাল যে প্রাণী আছে হতে পারে। তো আমরা দেখছি যেখানে কিন্তু বেশ কিছু গরু রয়েছে এবং ম্যাক্সিমামই নিজেরা লালন পালন করে, যারা গৃহস্থ তারা নিজেরা লালন পালন করে এই গরুগুলো রাজধানীতে আসছে এবং সারা বছর তারা বেশ করে খড় ভুসি, যেমনটি জানলেন, যে এগুলো খাইয়ে তারা লালন পালন করেন এবং বড় করেন এবং পরবর্তীতে ঈদ আসলে বা ঈদের আগে পরেও তারা এই গরুগুলো বিক্রি করে থাকেন। আমরা বিশেষ করে যেটা জানি যে ফার্মের গরুগুলোর প্রতি মানুষের একটু ফ্যাসিনেশন আছে, সেটা হলো যে হয়তো বিভিন্ন দ্রব্যাদি খাইয়ে বা মোটা তাজাকরণের যে বিশেষ প্রক্রিয়া আছে এগুলো থেকে হয়। কিন্তু যারা গৃহস্থ থেকে আসছে, অর্থাৎ যারা নিজেরা লালন পালন করছে, তারা কিন্তু এই ধরনের মোটা তাজাকরণের যে পদ্ধতিটা, যেটা স্বাস্থ্যসম্মত না, সেটা তারা করে না। এটা একটা ভালো দিক। তো আমরা ছোট বড় বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে রয়েছে এবং আমরা যে বিষয়টা জানবো, সে গত বছরের চাইতে আমরা এবারে দাম মোটামুটি আছে আমরা বলবো। এবং আমরা এখানে বেশ কিছু ক্রেতাও আছে আমরা দেখছি এবং এখানে একটু ভাই একটু জানবো যে গরু কি কিনছেন নাকি? হ্যাঁ, যাক, উনি কিনছেন এবং কত দিয়ে কিনছেন এটা? কত যাচ্ছেন? 1,80,000 টাকা, যেটা দেখলেন। কয় মণ মাংস হতে পারে এখানে? 4.5 1,80,000 টাকা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার কাছে মোটামুটি ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে সরাসরি গরুর হাট থেকে আপনাদের কিছু তথ্য দেওয়া। এবং আবারও কোনো এক সময় গরুর হাট নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। পাশেই থাকবেন।
আবারও শুভেচ্ছা রইল সবার প্রতি। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক সবার জন্য। যে আমাদের ডিসকভারি টেলিভিশন, হাজারীবাগ, ঢাকা।